ওকে, এখন আমরা 7 নম্বরের শেষ 3টা ম্যাথ করবো আর কি, ঠিক আছে? তো 7-এর যে তোমার এটা কত, 10, 11, 13, 7-এর যে তোমার 13 নম্বর ম্যাথটা আছে সেটাতে কি বলছে দেখো। বলছে যে 3x + 8y - 24 = 0 রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু ও মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা যে ম্যাথগুলো করব, সরলরেখার নেক্সট যে ম্যাথগুলো করবো আর কি, দেখো আমাদের শুধু ম্যাথ করলেই হবে না, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমার কোনটা ম্যাথ আসবে এত বড় চ্যাপ্টার থেকে তুমি আসলে বলতে পারো না। তারপর তোমাকে কী করতে হবে, ম্যাথগুলো বুঝতে হবে আসলে, ঠিক আছে? ম্যাথ তোমার কী হবে যে ম্যাথগুলো বুঝে করতে হবে, তাছাড়া তুমি এমনিতেই ওইভাবে করতে পারবে না, ঠিক আছে? চলো আমরা ম্যাথগুলো পড়বো, চিত্র আঁকবো, বোঝার চেষ্টা করবো, দেন ম্যাথ সলভ করবো। চিত্র আঁকাই তাহলে কী হবে দেখো। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। আচ্ছা, এই সরলরেখাটাকে আমি চিত্রের মধ্যে স্থাপন করব কীভাবে? তো আগে সরলরেখাটা চিত্রে স্থাপন করি, দেন চিত্রের কাজ করি। দেওয়া আছে কি কোন সরলরেখা দেওয়া আছে 3x + 8y - 24 = 0, বা 3x + 8y = 24। এখন কী করবো, 24 দিয়ে ভাগ করে দেবো। 24 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 3x / 24 + 8y / 24 = 24কে 24 দ্বারা ভাগ করলে কত হয়, 1, ঠিক আছে? এখন যদি তুমি কাটো তাহলে কি হয় যে 3 দিয়ে 24কে কাটলে x/8 প্লাস ওয়াই তো তোমার ঠিকই থাকতেছে, 8 দিয়ে 24কে ভাগ করলে 3 = 1। এই হয়ে গেছে তোমার সেই সরলরেখা, ঠিক আছে? এটাকে 1 নাম্বার দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই সরলরেখাটা দেখে তুমি কী বুঝতেছো বলো তো, যে তোমার এই সরলরেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করবে, 8, 0 বিন্দুতে। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে। আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করবে, 0, 3, 0, 1, 2, 3, 0, 3, ঠিক আছে? এই হলো গিয়ে তোমার সরলরেখার সমীকরণ। তোমার এক নম্বর সরলরেখা সেটা। তাহলে এটাকে যদি তুমি এ বিন্দু দাও, এ বিন্দুটা কত, 8, 0, আর বি বিন্দু যদি দাও যে 0, 3, এই হলো। আচ্ছা, তোমার আগে এটা করা উচিত ছিল, আগে সরলরেখাটা করে নিয়ে তারপর চিত্রটা আঁকানো উচিত ছিল, তো আমি উল্টা করে ফেলছি, সমস্যা নেই। তো দেন কী হলো, তুমি 2টা বিন্দু পেলা। এখন ম্যাথের মধ্যে কী বলছে একটু পড়ে দেখো। এই কথাটা লিখবা যে 1 নং সরলরেখাটি, 1 নং রেখাটি এক্স অক্ষকে a = 8, 0 এবং ওয়াই অক্ষকে b = 0, 3 বিন্দুতে ছেদ করে। তো লিখে রাখলা জাস্ট এর ক্ষেত্রে। তো তোমার ম্যাথে কী বলছে এখন সেটা তুমি দেখো, যে 3x + 8y - 24 0 রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু। কী বলছে, রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ বলতে এ আর বিকে বোঝাইছে, যে এতটুকু অক্ষদ্বয়ের মধ্যে হচ্ছে যে খণ্ডিত হয়েছে। খণ্ডিতাংশের মধ্যবিন্দু অর্থাৎ এই দুইটার মধ্যবিন্দু, এটা ধরে নাও সি, ঠিক আছে? সি মধ্যবিন্দু ও মূল বিন্দু সংযোগ, এটা তো আমার মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, অর্থাৎ এই মূল বিন্দু আর এই যে মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। তার মানে তুমি মধ্যবিন্দুর এখন বের করতে পারলেই কি, মূল বিন্দু আর মধ্যবিন্দুর সংযোগ রেখা অর্থাৎ ওসি এর সমীকরণ তুমি বের করতে পারবা। তাহলে মধ্যবিন্দু সি = কত, অতএব মধ্যবিন্দু কত, সি কত হবে, মধ্যবিন্দু কীভাবে বের করে, 2টার স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 0 + 8 / 2,
0 প্লাস 3 ডিভাইডেড বাই কত 2। তাহলে মধ্যবিন্দু তোমার দাঁড়াইলো কত 8কে 2 দ্বারা ভাগ করলে 4 আর হচ্ছে 3/2। তো ধরে নাও এই সি বিন্দুটা কত যে 4,3/2। দেখছো, এখন তোমাকে এই 4,3/2 আর 0 বলতে 0,0 এই দুটো বিন্দুর সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে কি বের করবো এখন? ওসি সরলরেখার সমীকরণ, তাই না? সিম্পল। এখন ওসি সরলরেখার সমীকরণ, ওসি সরলরেখার সমীকরণ কত? এক্স মাইনাস কি হবে, এক্স অন কোনটা ধরো 4 ডিভাইডেড বাই 4 মাইনাস কত হবে 0, এক্সটা হচ্ছে 0 হচ্ছে ওয়াই মাইনাস y1 হচ্ছে কত 3/2 ইন্টু 3/2 মাইনাস y2 হচ্ছে 0। এই তো এই এতটুকুই তো নাকি? এখন এটা সলভ করলেই তোমার সমীকরণ তুমি পেয়ে যাবে, সলভ করলেই সমীকরণ তোমার হয়ে যাবে। তাহলে কি আসলো, এখানে আসে এক্স মাইনাস 4/4 হয়, আর এখানে হয়, আমি একবারে উপরের টুকুকে আছে যে লসাগু করতেছি, উপরের টুকু লসাগু করলে কত হয় যে 2y মাইনাস 3 গুণন, এখানে কত 3/2 ছিল, 3/2 উল্টায় গেলে কি হয় যে এখানে থাকবে 2 কত 3 এরকম। বা এখন কি করতে পারো, তাহলে এইটা তো কেটে গেল, তাই না? এই 3 দিয়ে ওই এক্স মাইনাস 4কে গুণ করবো, এই 4 দিয়ে এটাকে গুণ করবো, বা 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 3x মাইনাস 12 ইজিক্যাল টু 4 দিয়ে যদি গুণ করি 8y মাইনাস 12। ওয়াও, তাহলে কি -12 কেটে গেল, তাহলে তোমার থাকে 3x মাইনাস 8y ইজিক্যাল টু কত 0। এটা কি? ঠিক আছে, এটাই আমার উত্তর। এটা হচ্ছে আমার কি ওসি সরলরেখার সমীকরণ, যে মধ্যবিন্দু আর মূলবিন্দুগামী সরলরেখার সংযোগ সরলরেখার সমীকরণ। ওকে, উত্তর। আচ্ছা, আমরা এবার কি করব, তার পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ কত 14। আচ্ছা, এবার 14 নম্বর ম্যাথ, তাই না? এই ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ। হ্যাঁ, ম্যাথটা বুঝতে পারলে দেখবো যে খুবই সোজা একটা ম্যাথ। কি বলছে, একটা সরলরেখা অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে, আচ্ছা করলো, এবং মূল বিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব, মানে লম্ব যদি আঁকাও সেই লম্ব দূরত্ব হবে 4 একক। তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে তোমাকে বলছে কি জানো, এটা মনে করো তুমি স্থানাঙ্ক অবস্থা আঁকাইলা, ঠিক আছে? তোমার মূল বিন্দু ও 0 অক্ষ বা ও অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন তোমাকে বলছে কি জানো, তোমাকে বলছে যে একটা সরলরেখার সমীকরণ যেটা করে কি, যে এইখান থেকেও মনে করো এই পরিমাণ সেট করে, এখান থেকেও সমান পরিমাণ যোগবোধক এবং সমান, অর্থাৎ পজিটিভ দিকে সমান সমান অংশ সেট করে। ধরো যে এইখান থেকেও এই পরিমাণ অংশ সেট করছে, এইখান থেকেও এই পরিমাণ অংশ সেট করছে, আর সরলরেখাটা গেছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে গেছে, ঠিক আছে? এরকম। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত তোমাকে বের করতে বলছে। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার সমীকরণ কত, এটা তোমাকে বের করতে বলছে, বুঝছো? এতটুকু দিয়ে দিছে। এখন তোমার আরেকটা কথা বলছে যে এই মূল বিন্দু থেকে তুমি যদি এটার উপর লম্ব টানো, ঠিক আছে, মূল বিন্দু থেকে যদি এটার উপর লম্ব টানো, সেই লম্বটার মান হবে 4। সেই লম্বটার মান কত হবে 4। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো এখন এই সরলরেখাটার সমীকরণ কত আমাকে বের করতে হবে। আচ্ছা, আমি আবার একবার ম্যাথটা পড়ে বুঝাই, যে একটি সরলরেখা অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। এই যে সমমানের বলতে এই অক্ষ থেকেও এই পরিমাণ ছেদ করছে, ওই অক্ষ থেকেও কি পরিমাণ ছেদ করছে, অর্থাৎ এই সরলরেখাটা সমান মানের অক্ষ ছেদ করছে, এবং মূল বিন্দু থেকে তার উপর লম্ব দূরত্ব 4 একক, অর্থাৎ এই যে মূল বিন্দু ও থেকে এই সরলরেখাটার উপর লম্ব দূরত্ব কত 4 একক। আচ্ছা, হয়েছে। তাহলে এই রেখাটার সমীকরণ কত তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা, এই সরলরেখাটার সমীকরণ তুমি কত ধরবা, ধরি কি ধরবা বলো তো, ধরি সরল রেখাটির সমীকরণ
সরলরেখাটির সমীকরণ কত? সরলরেখাটির সমীকরণ হচ্ছে এক্স বাই এ, যেহেতু এ পরিমাণ সেট করছে এক্স অক্ষকে, এবং ওয়াই বাই কতটুকু এ পরিমাণ সেট করছে, ইজ ইকুয়াল টু কত? 1। আগে থেকে তুমি জানো। হ্যাঁ, এটাকে যদি তুমি একটু লেখো যে এ দ্বারা সম্পূর্ণ সমীকরণ করে গুণ করে দাও, তাহলে হয় যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। এটা হচ্ছে তোমার সেই 1 নং রেখার সমীকরণ। এটা হচ্ছে তোমার 1 নং রেখা সমীকরণ। এটা তোমাকে বের করতে হবে, তার মানে কি তোমাকে এ এর মান বের করতে হবে। এখন একটা মজার জিনিস দেখো, তোমার এই রেখাটা যে সমকোণী ত্রিভুজটা তৈরি করছে, এটা কত? এখানে কোণ কত? 90 ডিগ্রি, তাই না? এবং এই দিকেও যদি হচ্ছে যে এ পরিমাণ আছে, এই দিকেও কত পরিমাণ আছে? এ পরিমাণ আছে। তাহলে হচ্ছে কি যে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান। হ্যাঁ, তার মানে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে যেহেতু সমদ্বিবাহু সমকোণী, তার মানে এবং তাহলে এই কোণগুলো কত ডিগ্রি? 45 ডিগ্রি করে। তুমি তো জানো যে সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে যে ভূমিস্থ কোণগুলো কি হয়? সমান হয় 45 ডিগ্রি করে। তাহলে এই কোণগুলো কত ডিগ্রি করে? 45 ডিগ্রি করে। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত? 45 ডিগ্রি। সব 45 ডিগ্রি। মেইন কোণটা 90 ডিগ্রি, সবগুলো কি 45 ডিগ্রি। এখন এই যে এতটুকু অংশে চিন্তা করো যে এখানে মনে করো যে ডি বিন্দুতে সেট করছে। কোন বিন্দুতে সেট করছে? ডি বিন্দুতে সেট করছে। ডি বিন্দুতে সেট করছে এবং এটা হচ্ছে একটা কি সমকোণ। সমকোণ না? সমকোণ। এখানে 45 ডিগ্রি। এখন তুমি এখানে লিখতে পারো যে ত্রিভুজ ও, আচ্ছা এখানে এ বিন্দুতে সেট করছে ধরে নাও, হ্যাঁ এ বিন্দুতে, আর ওইখানে বি বিন্দুতে। বি বিন্দুর কোনো কাজ নাই, এ বিন্দুটা হলে হবে। ত্রিভুজ ও এ ডি সমকোণীতে কী করতে পারো? তোমার কোনটা দেওয়া আছে বলো তো? এটা 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি। তো মনে করো ত্রিভুজটা আমি এখানে আবার আঁকাইতেছি। ত্রিভুজটার কী হয়েছে যে এরকম করে আছে, তাই না? এরকম করে আছে। এইটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। এটা হচ্ছে তোমার সমকোণ। এই যে এই জায়গাটাতে আছে, এই যে ডি, যেখানে ডি পয়েন্টটাতে হচ্ছে কি তোমার সমকোণ। এটা হচ্ছে তোমার ও, এটা ছিল তোমার এ, এবং তোমার এই বাহুটা ও ডি বাহুটার দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 4, এবং নিচের এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া ছিল কত? এ। তাহলে এর মান তুমি এখান থেকে কী বের করতে পারো? আচ্ছা তুমি ভালো করেই জানো যে আমার কোণ 45 ডিগ্রি এটা দেওয়া আছে যেহেতু, তাহলে এর বিপরীত যে বাহুটা অর্থাৎ এডি, এটা হচ্ছে কি লম্ব। তো লম্ব জেনে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? তার মানে যেটা 4 যেটা দেওয়া আছে, 4 হচ্ছে তোমার কি ভূমি। এটা হচ্ছে কি ভূমি। ভূমি কাকে বলে? যেটা কোণের সাথে, আমি যে কোণের সাপেক্ষে বের করতেছি সেই কোণের সাথে যে লাগানো থাকে সে হচ্ছে কি ভূমি। আর 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে কি অতিভুজ। তার মানে ও এ হচ্ছে অতিভুজ, আর ও ডি হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। আশা করি সমকোণী ত্রিভুজের কোণটা কি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখন তুমি যদি এখানে লেখো সমকোণী ত্রিভুজে, তুমি যদি লেখো যে cos থিটা, থিটা বলতে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এই যে cos সমান সমান আমি কি জানি? ভূমি বাই অতিভুজ। এ হচ্ছে তোমার এখানে অতিভুজ। এই হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? 4, অতিভুজ হচ্ছে কত? এ, তাই না? আচ্ছা cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 4/a। আচ্ছা আমি এখানে cos 45 ডিগ্রি কেন আসলে নিলাম বলো তো? এটার কারণ হচ্ছে যে আমার সম্পর্ক বের করতে হবে ভূমি আর অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে যেহেতু সম্পর্ক আমি বের করতেছি, এই কারণে cos নিছি। হ্যাঁ, যদি হচ্ছে যে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক নিতাম তাহলে সাইন নিতাম। যদি লম্ব আর ভূমির মধ্যে নিতাম তাহলে ট্যান নিতাম। তো cos নেওয়ার কারণটা বুঝতে পারতেছো অবশ্যই। তাহলে এখান থেকে তুমি এর মান লিখতে পারো কত? এর মান লেখা যায়, এর মান লেখা যায় 4√2, √2 মানে 4√2। তাহলে এর মান এখন বসাই দিতে হবে কোথায়? এর মান বসাই দিতে হবে এই 1 নম্বর সমীকরণে, কারণ 1 নম্বর সমীকরণটাই তুমি বের করতেছিলা। তাহলে এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসে। এর মান কয় নম্বর সমীকরণে বসাইছো? 1 নম্বর সমীকরণে বসাইছো। বসায় তুমি কি পাইছো দেখো, যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এর মান হচ্ছে 4√2। এটাই তুমি উত্তর লিখে দিতে পারো, বা লিখতে পারো এরকম করে যে এক্স প্লাস ওয়াই মাইনাস 4√2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ওই 1 নং সরলরেখার সমীকরণ। বোঝা গেছে?
ওকে ডান। তাহলে আর একটা ম্যাথ আছে, ওইটা করলে হচ্ছে কি আমাদের 7 নম্বর শেষ। আচ্ছা, এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ এবং খুব মজার একটা ম্যাথ। তা আমার সময় হয়তো কি এই ম্যাথটা হচ্ছে যে আমি ঠিকঠাক বুঝতাম না যে কী বলছে আর কী করতেছে, মনে করো মুখস্থ করে চালাই দিছি কোনো রকমে, ঠিক আছে। কীরকম জানি ম্যাথটা ছিল একটু। তো আমি হচ্ছে এবার চেষ্টা করবো যে যাতে তুমি এই ম্যাথটা বুঝতে পারো আসলে কী বলছে আর কী আমরা আসলে করতেছি। ম্যাথের জন্য এক্স্যাক্ট চিত্র আঁকাবো না, জাস্ট একটা মোটামুটি চিত্র আঁকায় বোঝার চেষ্টা করবো কী বলছে এখানে। কী বলছে দেখো, তোমাকে দেখাইতে বলছে যে এক্স মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 একটা রেখা, এই রেখাটা এত বিন্দু থেকে -3,6 একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে এক্স মাইনাস 2y মাইনাস 5 আরেকটা রেখা আছে, সমান্তরাল রেখা অবশ্যই, এটা রেখার এটা রেখা সমান্তরাল রেখা, রেখার উপর অঙ্কিত সকল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এই ম্যাথের ভাষা কিছুই বোঝা নাই আমি বুঝছি। তাহলে কী করবা, যে ধরো তোমার একটা বিন্দু মনে করে এরকম দেওয়া আছে, সেটা কত -3,6 এরকম। এখন কি হয়েছে, একটা রেখা মনে করো হচ্ছে যে এরকম করে তুমি টানলা, ঠিক আছে। তো তুমি যে টানলা, তোমার এই রেখাটা হচ্ছে যে আসলে এই যে দ্বিতীয় রেখাটা, যে এক্স মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এই রেখাটা আর এই রেখাটার একদম ঠিক মাঝ বরাবর আরেকটা রেখা, একদম ঠিক মাঝ বরাবর আরেকটা, একদম ঠিক মাঝ বরাবর আরেকটা সমান্তরাল রেখা আছে, এইটা সেটা হচ্ছে কত, প্রথম রেখাটা এক্স মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, দিয়ে তুমি মনে করো এটার উপর একটা লম্ব টানলা, মনে করো এটা হচ্ছে এইখানে এই পয়েন্টে সেট করছে, লম্ব টানছে আর কি। তোমাকে কী বলছে জানো, তোমাকে বলছে যে এই যে এক্স মাইনাস 2y প্লাস 5, ঠিক আছে, এই যে রেখাটা আছে মাঝখানে, যে রেখাটা আছে, এই রেখাটা কী করে, যে -3 -6 বিন্দু থেকে, মানে এই যে এই বিন্দুটা থেকে নিচের হচ্ছে রেখাটা কোনটা, যে এক্স মাইনাস 2y মাইনাস 5, এই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশ সমদ্বিখণ্ডিত করে। মানে এই রেখাটা কী করে, তুমি যতগুলো এরকম রেখাই আঁকাও না কেন, এরকম যত রেখাই আঁকাও, ঠিক আছে, যত রেখাই আঁকাও, ঠিক আছে, প্রতিটা রেখাকে কী করবে, এই মাঝখানের এই রেখাটা 2 ভাগে ভাগ করে দেবে। দেখো এইখানে 1 ভাগ, নিচের দিকে কি আরেক ভাগ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে এই রেখাটা কী করে, যে এই রেখাতে যতগুলো রেখাই তুমি আঁকাও না কেন, এই বিন্দুটা থেকে এই নিচের রেখাটার উপর মাঝখানের ওই রেখাটা তোমার এই আঁকানো রেখাগুলোকে 2 ভাগে ভাগ করে দেবে। এটা হচ্ছে তোমাকে দেখাইতে হবে। তো ধরে নাও এটা হচ্ছে তোমার 1 নম্বর রেখা, লিখবা যে ধরে এটা হচ্ছে আমার 1 নম্বর রেখা, এটা হচ্ছে কি 2 নম্বর রেখা। ওকে, ভালো কথা। আচ্ছা, এগুলো লিখবা যে ধরি এটা 1 নম্বর রেখা, 2 নম্বর রেখা। তারপর লিখবা ধরি, আবার ধরবা, কি ধরবা, ধরি 2 নং রেখার উপর যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, যে কোনো বিন্দু আছে কি করে, পি ধরো, যে কোনো একটা বিন্দু পি ইজ ইকুয়াল টু আলফা বিটা, কী ধরলাম, আলফা বিটা। আর এটাকে ধরো ও বিন্দু ধরো 3,6, মাঝখানে এখানে সেট করছে, এগুলো অনেকগুলো বিন্দু সেট করছে, আমি একটা বিন্দু নিয়ে কাজ করো, মাঝখানে এটা একটা বিন্দু। আচ্ছা, এখন কি হয়েছে, এটা তুমি ধরে নিলা যে 2 নং রেখার উপর যে কোনো একটা বিন্দু কত, এত, ঠিক আছে। ওকে, দেন তোমার হচ্ছে যে কী আসবে, তাহলে তুমি যখন কোনো একটা বিন্দু, এটা কি পি হচ্ছে তোমার আলফা বিটা কোনটা, এটা, তাই না, আলফা বিটা। তো তুমি যখন কি করছো, যে কোনো একটা হচ্ছে যে বিন্দু কোনো একটা রেখার উপর নিচে, তার মানে কি ওইটার এক্স স্থানাঙ্ক আই স্থানাঙ্ক ওই রেখার উপর বসাই দিতে পারো, আচ্ছা দাও, বসাই দাও, কী হয় দেখো। তাহলে কি হয়, যেহেতু 2 নং রেখার উপর আমার এই পি আলফা বিটা বিন্দুটা আছে, তার মানে আমি লিখতে পারি এরকম যে এক্সের জায়গায় হচ্ছে আলফা, আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত, 0। এটা আমি লিখতে পারি, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এটা এই 2 নম্বর রেখাটারই সমীকরণ, জাস্ট আমি এখানে আলফা বিটা বসাই দিয়ে আরেকটা নতুন সমীকরণ বানাইছি। আচ্ছা, ঠিক আছে। এখন
ধরো যে এটা মধ্যবিন্দু যেটা এটা হচ্ছে যে তোমার ডি, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিন্দু ডি। তাহলে তুমি এখন মনে করো আঁকাও যে এরকম লিখো যে ওপি, ওপি কোনটা, এটা ওপি এর মধ্যবিন্দু, ওপি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি ইজ ইকুয়াল টু কত, যে মধ্যবিন্দু কীভাবে বের করে, যে দুইটারই এক্স স্থানাঙ্ক যোগ করে দুই দ্বারা ভাগ, অর্থাৎ আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 অথবা মাইনাস 3 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 কমা আরেকটা কত, যে বিটা প্লাস 6 ডিভাইডেড বাই 2। এটা তুমি মধ্যবিন্দুর সমীকরণ পেয়েছো, ঠিক আছে। এটা হচ্ছে কোন বিন্দুর সমীকরণ, মধ্যবিন্দু। আচ্ছা, এটা আমি মধ্যবিন্দু ডি বের করে নিলাম না। এখন একটা মজার ব্যাপার দেখো, তুমি যদি এই মধ্যবিন্দু যে ডি পাইছো, এই ডিটা 1 নং সমীকরণের বাম পক্ষে বসাও, 1 নং সমীকরণের মধ্যে বসাও। এই যে মনে করো এক্স এর জায়গায় এটা বসাইলা, ওয়াই এর জায়গায় এটা বসাইলা, বসার পর ডান পক্ষে যদি 0 পাও, তাহলে মনে করো কি প্রমাণিত হবে, যে ডি বিন্দুটা হচ্ছে কি এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি প্রমাণিত হবে, যে ডি বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত। আবার ডি বিন্দুটা কি ছিল, ডি বিন্দুটা ছিল মধ্যবিন্দু। তার মানে এটাই প্রমাণিত হয় যে এই সরলরেখাটা এই ওপি রেখাটাকে কি করে, দুই ভাগে ভাগ করে দেয়, ঠিক আছে। ওপি রেখাটাকে কি করে দেয়, দুই ভাগে ভাগ করে দেয়। তো ওপি রেখাকে যদি দুই ভাগে ভাগ করতে পারে, তার মানে এই রেখাটা তুমি এই রেখার উপর যতগুলো রেখাই টানো না কেন, প্রতিটা রেখাকেই কি করতে পারবে, দুই ভাগে ভাগ করতে পারবে। তাহলে আমি কি করবো, এখন ডি বিন্দুটা নিয়ে যে সুন্দর করে এখানে বসায় দেখবো যে 0 প্রমাণিত হয় কি না, ঠিক আছে। তাহলে এখন 2 নং রেখার ওপর ডি বিন্দুটি বসিয়ে ডি বিন্দুটি বসিয়ে কি হবে, লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড কি ছিল, যে এই যে এটা 2 নম্বরের রেখা, কেন সরি, এটা হচ্ছে 1 নম্বর রেখা, হ্যাঁ ভুলে দিয়ে বলছি, 1 নম্বর রেখা। 1 নম্বর রেখার উপর ডি বিন্দুটা বসাও। 1 নং রেখার উপর যদি ডি বিন্দুটা বসাও, তাহলে 1 নং রেখাটা ছিল যে এক্স মাইনাস 2y প্লাস 5। এখন এক্স এর জায়গায় কত বসাবা, এক্স এর জায়গায় বসাবা কত, যে এই যে এটা আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2, আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসাবা, ওয়াই এর জায়গায় বসাবা হচ্ছে যে এই যে এটা বি প্লাস 6 বাই 2, বি প্লাস 6 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বি প্লাস 6 ডিভাইডেড বাই 2। আচ্ছা, বসাইলা প্লাস 5, দেন কি হলো, গুণ করে দাও, যে আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস এই টু কেটে গেল, তাহলে থাকে হচ্ছে যে বি প্লাস বি না বিটা প্লাস 6, আর নিচে কিছু আছে, নিচে তো কিছু নাই, নিচে 1 মনে করো, প্লাস কত 5। এখন যদি এটা লসাগু করো তাহলে হয় 2, লসাগু তো শিওর, এখানে হয় আলফা মাইনাস 3, 2 দিয়ে 1কে গুণ করলে 2 মাইনাস 2 বিটা মাইনাস 12, ঠিক আছে। তাহলে মাইনাস 2 দিয়ে কাকে গুণ করছো, মাইনাস 2 দিয়ে বিকে গুণ করছো 2b, মাইনাস 2 দিয়ে হচ্ছে 6কে গুণ করছো, হচ্ছে 6কে গুণ করলে কত 12 হয়, 16 কেন লিখছি, তাহলে এটা হচ্ছে 12 প্লাস 5 নিচে মনে করো 1 আছে, 5 2 এককে 2, 5 2 কত 10 এরকম হয়, তাই না। তো এটাকে যদি একটু করে লেখো, তাহলে লিখতে পারো, নিচে থাকে তোমার 2, এখানে মনে করো আলফা আছে মাইনাস 2 বিটা আছে, এখানে হচ্ছে কত হয়, হিসাব করো, 3 12 আর 3 এর কথা হয় মাইনাস 3 আর মাইনাস 12 হচ্ছে মাইনাস 15 থেকে প্লাস 10 বাদ দিলে মাইনাস 5। দেখো এই যে 3 নাম্বার সমীকরণটা আছে, যে আলফা মাইনাস 2 মাইনাস 5, এটা সমান কত 0, তার মানে উপরের এই জায়গাটা সমান আমি কত বসাই দিতে পারি, 0 বসাই দিতে। কত নং থেকে, 3 নং থেকে, 3 নং থেকে তুমি মান বসালা, 3 নং থেকে মান বসালে কত 0, তাহলে 0/2
2 ইজ ইকুয়াল টু কত 0 সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। তার মানে তুমি কি প্রমাণ করলা বলো তো? তার মানে তুমি প্রমাণ করলা যে ডি বিন্দুটা যদি এখানে বসাও এই সরলরেখার উপর, তাহলে ডি বিন্দুটা হচ্ছে কি মধ্যবিন্দু। ডি বিন্দুটা কার মধ্যবিন্দু? যে ওপি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তার মানে ডি বিন্দুটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই রেখা যতগুলো হচ্ছে যে মাঝখান দিয়ে রেখা গেছে প্রত্যেকটাকে কি মধ্যবিন্দুতেই ভাগ করছে। এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু। তাহলে এটাই হচ্ছে কি তুমি প্রমাণ করলা, ঠিক আছে? তাহলে তুমি এখন শেষে ওই আবার প্রথম লাইনটা সুন্দর করে লিখে দিবা। কি লিখে দিবা? যে যেরকম লেখা আছে যে এক্স মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখাটি -3,6 প্রশ্নটা লিখে দিবা আর কি, বিন্দু থেকে x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, অঙ্কিত সকল রেখা কি করে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে কি বলতে দেখাতে বলছে না, শো ইট। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আমি জিনিসটার প্রমাণ দেখাবো। যদি একটু প্রমাণটা ক্রিটিক্যাল কীরকম জানি ম্যাথটা একটু, হ্যাঁ, তো আমি যতদূর পারছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝবা। ঠিক আছে।